আমরা কেউই জানি না আজকের দিনটা যেভাবে কেটেছে আগামীকালটাও কি সেভাবে কাটবে নাকি তার থেকে ভালো কাটবে কিংবা খারাপ। তবে আশা তো আমরা সবাই রাখি, প্রত্যেক দিন মনে করি নতুন সকালে নতুন কিছু হবে, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলেই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া ও শুভকামনায় আমি আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। যদিও এই ভিডিওটা বেশ অনেক দিন আগেকার, আসলে বেশ অনেক দিন যাবৎ আমার লং ভিডিও আপলোড করা হচ্ছিল না। আসলে দিন দিন কর্মব্যস্ততা এতটাই বেড়েছে যে সেইভাবে সময় নিয়ে আর এডিটিং করতে পারি না। ছোট ছোট রিলস আকারে যে কয়েকটা ভিডিও আপলোড করি সেইটাই। অনেক দিন পর একটু সময় পেয়ে বসে পড়লাম এডিটিং করতে, আর সেই ভিডিওটা মূলত শুরু করেছিলাম বেশ কয়েকদিনের। প্রথম ভিডিওটা ছিল আমার শীতকালীন সকালের একটা ভিডিও, শীতের একদম শেষ পর্যায়ের একটা ভিডিও ছিল। আর এইটা ছিল আমার তার ঠিক পরের দিনের ভিডিও। মূলত রান্না করতে এসে দেখি আমার তেল শেষ হয়ে গেছে, তাই আমি তেল ঢেলে নিলাম, চুলাটা পরিষ্কার করে নিয়ে রান্না করতে বসলাম। সকালের ভিডিওটা নেওয়া হয় নাই, আর সকালে যেহেতু পরোটা আর ডিম ভাজা করেছিলাম সেই কড়াইয়ে তেল রয়ে গেছে, সেইটা নিয়েই রান্না শুরু করে দিলাম। আমি এখানে মাছ, লবণ, হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে 10-15 মিনিট যাবৎ আমি এটা মাখিয়ে রাখবো। আর এটা মাখানোর সময় অবশ্যই খুব ভালো করে মশলাটা মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। আমি এটা মাখিয়ে বেশ কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিলাম, আর মূলত চুলায় পাতিল বসিয়ে দিলাম অন্য একটা তরকারি রান্না করার জন্যে। আমি পুরো তরকারিগুলো কিভাবে রান্না করছি সেই প্রসেসিং দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে চলুন আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। কিছুক্ষণ আগে আমি যে তেলের জারে তেল ঢেলে নিয়েছিলাম, ওই তেলের জারটা যখন আমি রান্না করতে আসলাম তখন দেখলাম তেলের জারের মুখটা একদম ভেঙে গেছে। আর এমনভাবে ভাঙছে আমি আর কোনোভাবে এটাতে তেল রাখতেই পারবো না। তারপর চটপট আমি একটা জুসের বোতলের ভিতরে তেলটা ট্রান্সফার করে নিলাম। আসলে বাজারে না যাওয়া পর্যন্ত এটাতেই আমাকে কাজ চালাতে হবে, এই আর কি। আমি মূলত যেটা বলতে চাচ্ছিলাম, আমি কিছুক্ষণ আগেই রাখলাম ভালো একটা জিনিস, কিছুক্ষণ পরে হঠাৎ করে ভেঙে গেল। এখন কিভাবে ভাঙলো সেটা আমি নিজেও জানি না। আর কিচেনে বাচ্চা কাচ্চা গিয়ে আমার রান্নার কোনো জিনিসপত্রতে সেভাবে হাত দেয় না, সো আমি জানি আমার বাচ্চা কাচ্চা এটা করে নাই। আনফর্চুনেটলি কিভাবে কি হলো আমি নিজেও জানি না। জাস্ট জারটা নতুন ছিল, কয়েকদিন আগেই আমি কিনেছিলাম, তো আনফর্চুনেটলি এইভাবে ভেঙে যাওয়াতে মনটা একটু খারাপই লাগছিল। আচ্ছা, এরকম কি শুধুমাত্র আমার সাথেই ঘটে? হুটহাট দেখি কোনো একটা কিছু ভেঙে গেছে, কিভাবে কি হলো বুঝে ওঠার আগে সব কিছু শেষ হয়ে যায় এইরকম, নাকি এইরকম আরও অনেকের সাথেই হয়? তো যাই হোক, কথা বলতে বলতে আমার আজকের রান্না একদম হয়ে গেছে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।